একটি ছিল ছোট গ্রাম, নাম তার সবুজপুর। এই গ্রামে থাকতো একটি বুদ্ধিমান খরগোশ, তার নাম টুকটুকি। উফ, মাঠের চারিদিকে এত সবুজ ঘাস আছে, আগে তো এই জায়গাটা দেখিনি। তবে তার ছোট একটা অভ্যাস ছিল, কোনো কিছু দেখলেই বলতো, ওরে বাস, ওরে বাস, এইটা কি, ওইটা কি। একদিন মাঠে তার বন্ধুদেরকে নিয়ে খরগোশ খেলা করতেছিল। হঠাৎ করে তারা একই আকাশে উজ্জ্বল একটি তারকা দেখতে পেল। শুনেছি ওই পাহাড়ে কেউ থাকে না, ওটা নাকি জাদুর পাহাড়, এমনটাই আমরা জানি। কি বলো, ব্যাপারটা সত্যি নাকি? যদি সত্যি হয়ে থাকে চলো আমরা যাই, গিয়ে দেখি কি আছে। এত তাড়াহুড়ার কিছু নাই, ভেবেচিন্তে যাওয়া ভালো। এমনও তো হতে পারে ওখানে আমাদের জন্য কোনো বিপদ রয়েছে। সমস্যা নেই, যদি বিপদ আসে তাহলে আমরা সবাই মিলে সমস্যার সমাধান করব। হ্যাঁ, তো ভয় পেও না, চলো। এরপর সবাই মিলে একসাথে রওনা হলো। যেই না তারা জঙ্গলে গেল, দেখলে একটি লোক দাঁড়িয়ে আছে। থমকে দাঁড়ালো। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? এ পথে যেতে হলে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে আমার। যদি সঠিক প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে যেতে পারবে। ঠিক আছে, কি প্রশ্ন করবেন করেন, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আমরা পারবো, অবশ্যই পারবো। আপনি প্রশ্ন করেন। ঠিক আছে, তাহলে বলো কি সেটা যেটা সবার মধ্যে ভাগ করলেও কমে না, বরং বাড়ে। প্রশ্নটা শুনে সবাই মিলে ভাবতে লাগলো এর উত্তরটা কি হবে। সবাই গভীর চিন্তাভাবনায় রয়েছে। হঠাৎ বুদ্ধিমান খরগোশ, এর উত্তরটা হলো জ্ঞান। জ্ঞান এমন একটা জিনিস যেটা সবার মধ্যে ভাগ করে দিলেও কখনো সেটা কমবে না, বরং সেটা বাড়বে। যত বেশি মানুষ পড়বে বার্ষিক বেতন, তত বেশি বাড়বে। সঠিক কি না? হা, সঠিক উত্তর। তুমি দেখতেছি খুব বুদ্ধিমান। এবার তোমরা যেতে পারো, সামনে এগিয়ে যাও, তোমরাই পারবে যেতে। যেই না তারা সামনে এগুলো, হঠাৎ করে দেখল একটি কাঠবিড়ালি আহত অবস্থায় বসে আছে। তার পায়ে ক্ষত, সাহায্যের জন্য বসে আছে। চলো আমরা যাই, আমাদের দেরি হচ্ছে। এসব দেখলে হবে না, আমাদের সামনে কথা হবে, আসো। একই কথা বলছো হাতি বন্ধু, আমাদের চোখের সামনে একটি আহত কাঠবিড়ালি বসে আছে। তাকে আমরা সাহায্য না করে কিভাবে যেতে পারি? ওকে সাহায্য না করলেও খুব কষ্ট পাবে, আমরা পরেও যেতে পারবো। এরপর কচ্ছপ তার পা দিয়ে কাঠবিড়ালের কত সারিয়ে দেয় এবং সে সুস্থ হয়ে যায়। তোমরা খুব ভালো যাও, সামনে এগিয়ে যাও। ধন্যবাদ তোমাদের, শুভকামনা রইল। এরপর সামনে তারা একটা বিশাল কাঁধ দেখতে পেল, যেখানে নদী ছিল। সেটা পার হতে হবে। কিভাবে পার হবে সেটা নিয়ে তারা ভাবতে লাগলো। আমি তো লাফ দিয়ে নদী পার হয়ে যাব, আমি করুম পার হয়ে যাই। না, আমরা সবাই একসাথে পার হব। একা একা পার হওয়া ভালো না, সবাই একসাথে থাকলে যে কোনো সমস্যার সমাধান হবে। আমরা একসাথে পার হব, তাতে নদীতে যে কোনো বিপদ আসলে সেটার মোকাবিলা আমরা সবাই মিলেই করতে পারবো। চলো। তারপর তারা একসাথে পার হয়ে গেল। পাহাড়ের চূড়ে উঠে দেখল সেই রঙিন আলোকে। আলোটি বলে উঠল, আমি হলাম আনন্দের আলো। যারা বুদ্ধিমান এবং বন্ধুত্ব নিয়ে আসে, আমি তাদের মধ্যে বিলিয়ে যাই। তাদের জঙ্গল বা গ্রাম সুখের শান্তিতে ভরে যায়। এই কথা বলে আলোটি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। তারা জঙ্গলে এসে দেখল চারিদিকে কুল ফল ভরে গেছে। জঙ্গলে নতুন নতুন ঘাস, নতুন নতুন পাখি, নতুন নতুন ফুল পাতা একেবারে রূপ পাল্টে গেল। তারা সবাই আনন্দে হেসে উঠল। সবাই সুখে শান্তিতে বাস করতে লাগলো।